আমরা কি অপরাধ করেছি আপনি নবীজিকে কেন রাতের বেলা প্রেরণ করবেন? এই জন্য আমার আল্লাহ তাআলা নবীজিকে দিনেও পাঠায় নাই, রাতেও পাঠায় নাই, বরং দিন এবং রাতের মধ্যবর্তী সময়ে ওই সুবহে সাদিকে আল্লাহ নবীজিকে প্রেরণ করেছে। এই লাইনের মুসলমান গভীর মনোযোগ বোঝার চেষ্টা করেন। একটা সন্তান দুনিয়ার মধ্য থেকে আসার পরে সন্তানের নারটা কিন্তু কেটে দিতে হয়, মানে নারের সঙ্গে সম্পর্ক থাকে। কিন্তু নবীজির ধাত্রী, নবীজির জন্মের সময় নবীজির মায়ের ধাত্রী যিনি ছিলেন হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলার মা, তিনি ডাক দিয়ে বলেন, আমি নবীর মায়ের সঙ্গে তার নারীর কোনো সম্পর্কর সংযোগ দেখি নাই। এমনকি পৃথিবীতে যত মুসলমান এসেছে আমরা কিন্তু সুন্নাতি তরিকায় খাতনা করার পরে সুন্নাতি তরিকায় মুসলমান হয়েছি, কিন্তু নবীজির খাতনা করার কোনো প্রয়োজন হয় নাই। এই দুনিয়ার মধ্যে আমার নবী খাতনা করা অবস্থায় আগমন করেছে। তার কারণ হলো আল্লাহ তাআলা চাই নাই নবীজির লজ্জাস্থানকে এই দুনিয়ার কোনো মানুষে দেখবে, এই দুনিয়ার কোনো মানুষে স্পর্শ করবে রে। এই জন্য আমার আল্লাহ তাআলা ওই নবীজিকে সুন্নাতি খাতনা অবস্থায় দুনিয়ার মধ্যে প্রেরণ করেছে। এই পৃথিবীর মধ্যে যত চিকিৎসা বিজ্ঞানীগণ রয়েছে প্রতিটা চিকিৎসা বিজ্ঞানীগণ বলেছেন এই দুনিয়ার ভেতরে সবচাইতে কষ্টের কাজ হলো সন্তান প্রসব করা। সন্তান প্রসব করার মতো এত কষ্টের কাজ কোনো পৃথিবীর মধ্যে নাই। একটা সন্তানের বয়স যখন মায়ের গর্ভের ভেতরে 6 থেকে 7 মাস হয়ে যায়, প্রত্যেকটা সন্তানের মাথা কিন্তু থাকে নিচের দিকে, পা থাকে উপরের দিকে, অর্থাৎ সন্তানের পা গুলো মায়ের কলিজা বরাবর ঠেকে যায়। ওই 7 মাস থেকে শুরু করে প্রত্যেক দিন সন্তান মায়ের কলিজার মধ্যে আঘাত করে। আপনিও আপনার মায়ের কলিজায় লাথি মেরেছেন, আমিও আমার মায়ের কলিজার মধ্যে লাথি মেরেছি। এই পৃথিবীর ডাক্তার আর চিকিৎসা বিজ্ঞানীগণ বর্ণনা করে বলে কোন সুস্থ মানুষের কলিজার ভেতরে যদি বাইরে থেকে কোনো আঘাত লাগে ওই মানুষটা দুনিয়ার মধ্যে কখনোই বেঁচে থাকার কথা নয়। কিন্তু তাদের পরীক্ষা ফেল হয়ে গেছে, তারা বর্ণনা করে বলে 7 মাস যখন পার হয়ে যায় ওই সন্তানের পা গুলো উপর দিকে মায়ের কলিজা বরাবর বরাবর ঠেকে যায়। প্রতিদিন সন্তানগুলো মায়ের কলিজার মধ্যে লাথি মারতে থাকে, মায়ের কলিজার মধ্যে আঘাত লাগে। দুনিয়ার কোনো মানুষকে বলে না, মা কষ্ট সহ্য করে নিজে নিজেই কেঁদে 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 সারা রাত পার করে দেয়। এই মনের মধ্যে আশা নিয়ে একটা সন্তান দুনিয়ার মধ্যে আসবে, মা বলে ডাকবে। এই আশায় ওই মহিলাগুলো অত কষ্টের কথা কাউকে বলতে পারে না। কিন্তু আপনিও মাকে কষ্ট দিয়েছেন, আমিও মাকে কষ্ট দিয়েছি। কিন্তু সন্তানটা যখন এই দুনিয়ার ভেতরে আগমন করবে, সন্তানকে মা যখন প্রসব করে মায়ের লজ্জাস্থানের মধ্যে 1 নয় 2 নয় জরায়ুর মধ্য থেকে 3টা বড় বড় পর্দা ভেদ করে ওই সন্তান মায়ের গর্ভের মধ্য থেকে দুনিয়ার মধ্যে আগমন করে। ওই 3টা পর্দা ভেদ করে করে দুনিয়ার মধ্যে আগমন করতে হয়। ওই ডাক্তাররা বলে এই দুনিয়ার ভেতরে ধাত্রী যারা রয়েছে সন্তান প্রসবের সময় যেই মাগুলো সাহায্য করে সহযোগিতা করে এই সমস্ত মহিলাদের সঙ্গে গল্প করলেও শুনতে পারবে। ওই সন্তান যখন প্রসব হয়ে যায়, সন্তান প্রসব করার সময় মারা ব্যথা যন্ত্রণা সহ্য করতে পারে না। অনেক মা সন্তান প্রসব করতে গিয়ে এই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়, মৃত্যুবরণ করে। অনেক মা দুনিয়া থেকে মারা যায়, বিদায় নেয়। আর অন্তত 90% মহিলা ওই সন্তান যখন প্রসব হয়ে যায় ওই ব্যথা সহ্য করতে না পেরে অজ্ঞান হয়ে যায়, অনেকে শেষলেজে হয়ে যায়, মনে হয় মাটা দুনিয়ার মধ্যে বেঁচে নেই, মারা গেছে। কিন্তু আল্লাহর কি খেলা, ডাক্তাররা বলেন এই যে সন্তান প্রসবের পরে ওই সন্তান একবার যদি মা মা বলে ডাক দেয়, ওই সন্তানকে উঠাইয়া যখন মায়ের বুকের সঙ্গে লাগানো হয় রে, ওই সন্তানের ডাক শোনার সঙ্গে সঙ্গে মনে হয় মৃত মাকে আল্লাহ পরিপূর্ণ জীবিত করে দেয়। লিল্লাহি তাকবীর। এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, এই লাইনের মুসলমান ওই মাকে কষ্ট দেয় এমন ছেলে আমাদের জমিনের মধ্যে আছে না নাই? বাবাকে কষ্ট দেয় এমন সন্তান আমাদের জমিনের মধ্যে আছে না নাই? ওই বাবা মাকে কষ্ট দিলে তার সমস্ত আমলগুলো ধ্বংস হয়ে যাবে। বাবা মাকে কষ্ট দিয়ে কেউ জান্নাতে যেতে পারবে না। এই নারী মুসলমান গভীর মনোযোগ,
সম্পর্কে আলোচনা করব না। আমার আলোচনার সাবজেক্ট হলো বোঝানোর চেষ্টা করতেছিলাম একটা সন্তান প্রসবের সময় এত যন্ত্রণা সহ্য করতে হয়, কিন্তু আমার নবীর মা আমিনা বর্ণনা করে বলে, আমি আমার সন্তানকে যখন প্রসব করেছি কসম করে বলে আমি বিন্দু মাত্র কোনো কষ্ট বুঝতে পারি না। আর একটু জোরে বলেন না। এই লাইনে মুসলমান গভীর মনোযোগ লক্ষ্য করুন। নবীজির মা আমিনা ডাকতে বলেন, আমার নবীজি দুনিয়ার মধ্যে যখন আগমন করবেন সুবহে সাদিকের সময় ঘরের দরজা জানালাগুলো বন্ধ ছিল, ওই ঘরের মধ্যে অন্ধকার ছিলেন, কিন্তু নবীজির মা আমিনা ডাকতে বলে, যখন আমার সন্তান আগমন করেছে আগমন করার সঙ্গে সঙ্গে লক্ষ্য করে দেখি ওই অন্ধকার ঘর আলোয় পূর্ণ হয়ে গেছে। নবীজির চাচা আবু তালিব নবীজিকে কোলের মধ্যে নেওয়ার পরে ঘরের মধ্য থেকে সকালবেলা ঘর থেকে বের হয়ে বাইরে চলে এসেছে, ওই সূর্যের আলোটা যেন নবীজির গায়ের মধ্যে লাগতে পারে। তার কারণ পৃথিবীর ডাক্তাররা বর্ণনা করে বলে, ওই সকালবেলা রোদগুলো যদি সন্তানের গায়ের মধ্যে লাগানো যায় তাহলে সন্তানদের ভিটামিন ডির শূন্যতা পূর্ণ হয়। কিন্তু আবু তালিব ডাকতে বলে, ওই সন্তান নিয়ে আমি যখন বাইরে চলে গেলাম ওই সূর্যের আলোটা আমার ভাতিজার কোলের মধ্যে লাগাতে দিতে পারি নাই। আমি লক্ষ্য করে দেখি কোথায় থেকে একটা মেঘমালা এসে নবীজির ওপর দিয়ে ঘোরা শুরু করে দিলে, আমি নবীজিকে যেই দিকে নিয়ে যাই ওই মেঘমালাটাও সেই দিকে চলে যায়। আমি নবীর শরীরের মধ্যে সূর্যের আলো লাগাইতে দিতে পারি না। আবু তালিব নবীকে ডাক দে বলে, এ ভাতিজা, আজব করে একটা তাজ্জব ঘটনা, একদিন রাতের বেলা তুই হাউমাউ করে কান্না করা শুরু করে দিয়েছিলি, তোর কান্নাটা বন্ধ করার জন্য আমি ঘর থেকে বের হয়ে তোকে রাতের বেলা বের হয়েছি, কিন্তু বারবার চেষ্টা করেও কান্না থামাতে পারে না। আমি লক্ষ্য করে দেখি রে, ওই আকাশের মধ্য থেকে ওই সূর্যটা নামা শুরু করে দিল, আস্তে আস্তে নামতে 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 একেবারে তোর বরাবর যখন চলে এসেছে আমার মনের মধ্যে বড় ভয় হচ্ছিল, জানি না চাঁদটা তোর শরীরের মধ্যে পড়ে যাবে কিনা। কিন্তু চাঁদের সঙ্গে তুই যেন কি কথা বলা শুরু করলি আর তোর কান্না বন্ধ হয়ে গেল, তুইও হাসলি, চাঁদটাও হাসা শুরু করে দিল। নবীজি ডাকতে বলে, চাচা আপনি কি জানেন ওই সময় চাঁদ আমাকে কি বলেছিল? রসুলকে ডাকতে বলে, আবু তালিব ভাতিজা, আমি তো জানি না রে ভাতিজা কি বলেছিল বলতো। এমন সময় রসুল ডাকতে বলে, এ চাচা, ওই সময় চাঁদ আমাকে আকাশের মধ্য থেকে আসার পরে ডেকে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, আপনি মন খারাপ করবেন না, আপনার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, আপনি বড় ইতিম সন্তান, এই দুনিয়ার মধ্যে আপনার কেউ নাই, খেলা দিতে পারবে না, ভাববেন না। ইয়া রাসূলুল্লাহ, আপনি নবী যদি হুকুম করেন আর রাতের বেলা আপনার যদি খেলার কোনো সঙ্গীর প্রয়োজন হয় আপনি শুধু আকাশের দিকে তাকিয়ে ইশারা করবেন, আমি আকাশের চাঁদ প্রয়োজনে সারা রাত আপনার সঙ্গে খেলা করতে চাই। লিল্লাহি তাকবীর। এই লাইনের মুসলমান চিৎকার করে বলেন, তাহলে এখান থেকে কি বোঝা গেল? ওই রসুলের সম্মান মর্যাদা কম না বেশি? আরো জোরে বলেন। কিন্তু ওই নবীর চরিত্র নিয়ে কথা বলে, ওই নবীর বিরুদ্ধে কথা বলে, ওই নবীর মান এবং শানের বিরুদ্ধে কথা বলে এমন নাস্তিক মুরতাদ বেঈমান এই জমিনের ভেতরে আছে না নাই? আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। আমি নির্দিষ্ট একটা মেসেজ দেওয়ার পরে আপনাদের মধ্য থেকে বিদায় নিয়ে চলে যাব, কোনো দিকে তাকাতাকির চেষ্টা করেন না। আমি যেই বিষয়টা বোঝানোর জন্য এতক্ষণ পর্যন্ত আলোচনা করেছি, এই যে নবীজির চাচা আবু তালিব, নবীজির বাবা মা দাদা বিদায় নিয়ে চলে যাওয়ার পরে আবু তালিব নবীকে বাড়ির মধ্যে থাকার জায়গা দিল, খাবার দিল, সন্তানের মতো লালন পালন করলো, স্নেহ করলো, ভালোবাসা করলো। কিন্তু আপনাদের জিজ্ঞাসা করি, বলেন তো এই নবীজির চাচা আবু তালিব কি জান্নাতে যাবে? কথা বলেন, কেন যাবে না? গভীর মনোযোগ। নবীকে এত ভালোবাসলেন, বাড়িতে থাকার জায়গা দিলেন, খাবার দিলেন, সন্তানের মতো মহব্বত করলেন, অথচ ওই আবু তালিব কেন জাহান্নামের ভেতরে যাবে
আমাদের জানার দরকার আছে না নাই? আরো ধরে বলেন। কিন্তু আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, ওই নবীর চরিত্র নিয়ে কোরআনের রাষ্ট্র যদি আমরা এই জমিনে কায়েম করতে চাই, তাহলে তার বিরুদ্ধে বাংলাদেশে ষড়যন্ত্র আছে না নাই? আল্লামা সাঈদীর বিরুদ্ধে এই বাংলাদেশে ততক্ষণ পর্যন্ত ষড়যন্ত্র হয়নি যতক্ষণ না আল্লামা সাঈদী পার্লামেন্টে কোরআনের বক্তব্য দিয়েছে। তার মানে বোঝা গেল, যারা জমিনে দিন কায়েমের কথা বলে তাদের বিপদে পড়তে হয় কি হয় না? এই যে বাংলাদেশের একজন জনপ্রিয় ইসলামিক বক্তা আমার প্রিয় ভাই আবু তোহা মোহাম্মদ আদনান, অনেকেই আপনারা চিনে থাকবেন। সাম্প্রতিক তার স্ত্রী ফেস দ্য পিপুলের লাইভ টক শোতে এসে বলেছে যে আমার স্বামী পরকীয়া প্রেম করে, বিমানবালার সাথে এয়ার হোস্টের সঙ্গে তিনি পরকীয়া প্রেমে আসক্ত। তিনি লাইভে গিয়ে 2 ঘন্টা আলোচনা করলেন, কিন্তু তার স্বামী যে পরকীয়া প্রেম করে, জেনা ব্যভিচার করেছে, অন্য মেয়ের সঙ্গে সম্পর্ক করেছে, এর কোনো প্রমাণ তিনি দিতে পারে নাই। তিনি 2 ঘন্টা শুধু কাঁদলো, বিভিন্ন গল্প বলল, অথচ তার স্বামীর বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ দিয়ে কোনো প্রমাণ দিতে পারলো না। আল্লাহর কোরআন মনে পড়ে গেল। আল্লাহর কোরআন বলেছে মহিলাদের ষড়যন্ত্র বড় ভয়ঙ্কর। কথা বলে না কেন? আল্লাহ সূরা নিসার 76 নম্বর আয়াতে বলেছে ইন্না কাইদাশ শাইতানি কানা দাঈফা, শয়তানের ষড়যন্ত্র হলো দুর্বল। কিন্তু মহিলার ষড়যন্ত্র সম্পর্কে আল্লাহ সূরা ইউসুফের 28 নম্বর আয়াতে বলেছে ইন্না কাইদা কুন্না আযীম, মহিলার ষড়যন্ত্র যেন তেন কোনো ষড়যন্ত্র নয়, মহিলার ষড়যন্ত্র হলো ভয়ঙ্কর। এ ধরে বলেন কার কথা? শয়তানের ষড়যন্ত্র যদি আপনি পড়েন রক্ষা পাইতে পারবেন, কিন্তু মহিলা যদি ষড়যন্ত্র করে পার পাবার বিপদ আছে না নাই? আজকে তার মহিলা বলল 2 ঘন্টা ধরে কেঁদে কেঁদে আমার স্বামী আমাকে মেরেছে। আচ্ছা বলেন তো, স্বামী স্ত্রী মারামারি হয় না, গন্ডগোল হয় না, ঝগড়া বিবাদ মনোমালিন্য হয় না, এমন কোন স্বামী স্ত্রী পৃথিবীতে আছে? কেউ বুকুত হাত দিয়ে বলতে পারবে? আরে আমরা যে হুজুর আমাদেরও হয়, কথা কর না কেন? আরে আমরা হুজুর খেজুর তো বহু দূরে, স্বয়ং নবীরও মায়েশা সিদ্দিকার সঙ্গে মাঝে মধ্যে মনোমালিন্য হতো, হযরত ওমর ফারুক যাইয়া মীমাংসা করে দিত। সুবহানাল্লাহ বলেন। তার মানে বোঝা গেল স্বামী স্ত্রী সম্পর্ক হলো টক ঝাল মিষ্টি, যেখানে দুঃখ সুখ বেদনা সবকিছু থাকবে। এখন আল্লাহর কোরআন বলেছে হুন্না লিবাসুল লাকুম আনতুম লিবাসুল লাহুন্না, স্বামী স্ত্রী হলো উভয় উভয়ের পোশাক স্বরূপ। পোশাক মানে কি? স্বামী স্ত্রীর দোষ গোপন রাখবে, স্ত্রী স্বামীর দোষ গোপন রাখবে, তার কারণ সবাই সবকিছু সবার জানে। এখন আপনি স্ত্রী হয়ে স্বামীর বিরুদ্ধে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল করে দিলেন, আপনি পরিচয় দিচ্ছেন আলেমা। এটা আলেমা স্ত্রীর কাজ হতে পারে না। আপনি আপনার স্বামীরটা বলেছেন, এখন মিডিয়াতে দেখা যাচ্ছে আপনার আর এক স্বামী এসে লাইভ করতেছে যে এই সাবিকুন নাহার আমার প্রথম স্ত্রী ছিল, 7 বছর সংসার করছে, 2টো মেয়েও আছে। বিষয় কি ভালো হলো না খারাপ হলো? আপনি তো আর 2 নম্বর বানাতে গিয়ে নিজেই তো 2 নম্বর হয়ে গেলেন। এই জন্য সাবধান, পরিবারের ঝগড়া বিবাদ বাইরে প্রকাশ করেন না, নিজে নিজেই মীমাংসা করতে হবে। আর বলতে চাই শোনেন, কালো জুব্বতে ময়লা লাগলে দেখা যায় কম, কিন্তু সাদা জুব্বতে ময়লা লাগলে দেখা যায় বেশি। অন্য লোক অপরাধ করলে মনে হয় ছোট অপরাধ, কিন্তু হুজুর যদি ছোট অপরাধও করে ওটা মিডিয়াতে বিশাল করে প্রচার করা হয়। বাংলাদেশে বহু রাজনৈতিক দল আছে, অন্য দল যদি অন্যায় করে অতটা মনে হয় না, ইসলামী দল যদি ভুল করে ওটাই সারাদিন সমালোচনা করা হয়। মানে ইসলামী দলের ছোট ভুলই বড় ভুল করে দেখা হয়। অনেকে ফতোয়া দিচ্ছে যে জামাত ইসলাম ইসলামী দল ক্ষমতার যাওয়ার জন্য পুজো করতেছে রে। কথা বল না, যে জামাত ইসলামের নেতারা পুজো করতেছে। আচ্ছা জামাতের নেতারা কি পুজো করতে গেছে? ভালো করে বোঝার চেষ্টা করেন। 2-4 জন উল্টো পাল্টা বক্তব্য দিয়েছে, তার বিরোধিতা করি, তবে নেতারা শুধু পুজো করতে যায় নাই। ওই স্বৈরাচার আওয়ামী লীগ আর ভারত ষড়যন্ত্র করেছিল মন্দিরে হামলা করে জামাত বিএনপির উপরে দোষ চাপাইয়া দিতে। সুতরাং জামাত বিএনপি ওই মন্দির নিরাপত্তা দিয়ে অপরাধ করে নাই, বরং তারা ইসলামের সৌন্দর্য ফুটে তুলেছে। ভালো করে বোঝেন, ষড়যন্ত্র বুঝতে হবে। আমার নবী মক্কা থেকে মদিনায় হিজরত করে
ওই মদিনায় যাওয়ার পরে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাইকে নিয়ে মদিনা নামক রাষ্ট্র গঠন করেছিল, সবাই নিরাপদে ছিল। ইসলামী দলগুলো মন্দিরে গিয়ে মেসেজ দেওয়ার চেষ্টা করেছে, ইসলাম ক্ষমতায় গেলে তোমাদের কোনো বিপদ নাই, তোমরা নিরাপদের সাথে তোমাদের ধর্ম পালন করতে পারবে। হ্যাঁ, ভালো করে বোঝেন। আজকে বাংলাদেশের অধিকাংশ হিন্দুদেরকে অনেকে ভুল বুঝাইছে যে ইসলাম ক্ষমতায় গেলে কিন্তু বিপদ, তোমরা কিন্তু পুজো করতে পারবে না। কিন্তু ইসলামী দল প্রমাণ করেছে না, আল্লাহর কোরআন বলেন লা ইকরাহা ফিদ্দিন, দিন সম্পর্কে কোনো জবরদস্তি নাই, লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, যার ধর্ম সে পালন করবে। জামাত বুঝাতে চেয়েছে ইসলাম ক্ষমতায় গেলে হিন্দুদের বিপদ হবে না, বরং তারা নিরাপদে ধর্ম পালন করতে পারবে। সুতরাং আজকে তারই প্রমাণ আমরা দেখেছি। একটা হিন্দু দাদা এসে এই মাহফিলে টাকা দান করেছে, তার মানে বোঝা যায় আর হিন্দুদের ভুল বোঝানো যাবে না। তারা বুঝে গেছে কারা মন্দির নিরাপত্তা দেয় আর কারা রাতের আধারে মন্দির ভাঙে হুজুরদের উপরে দোষ চাপায়। আরে পাগল, ভারত ষড়যন্ত্র করেছিল মন্দির ভাঙে দাড়ি টুপিওয়ালাদের হুজুরদের দোষ চাপায়া দিতে, ইসলামী দলদের উপরে দোষ চাপায়া দিতে। এই জন্য নিরাপত্তা দিয়েছে, পুজো করতে কেউ যায় নাই, বিভ্রান্ত হওয়ার কোনো সুযোগ। আবার অনেকে বলে ইসলাম যদি ক্ষমতায় যায় তাহলে তো হাত কাটে দেবে, সবার হাত কাটা কোনো লোক দেশত থাকবে না, এরকম ফতোয়া দেওয়ার লোক আছে না নাই? ভালো করে বোঝেন। কোরআন বলেছে কেউ চুরি করলে ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, চুরি যদি করে ছেলে অথবা মেয়ে হাত কাটতে হবে। কার কথা? এখন বলেন তো, সৌদি আরবে গেছেন যারা যারা হজ করতে, ওই সৌদি আরব কি কোনো হাত কাটা লোক দেখেছেন? জোরে বলেন, দেখেছেন? তার মানে বোঝা গেল হাত কাটার আইন যেখানে চালু হয় ওখানে হাত কাটা লোক থাকে না, তার মানে ওখান থেকে চুরি বন্ধ হয়ে যায়। এ কথা কোন না? ইসলামের উদ্দেশ্য হাত কাটা নয়, ইসলামের উদ্দেশ্য চুরিকে বন্ধ করা। ইসলামের উদ্দেশ্য পাথর মেরে মানুষকে হত্যা করা নয়, ইসলামের উদ্দেশ্য হলো এই জমিন থেকে জিনা ব্যভিচার বন্ধ করা। সুতরাং মানুষকে ভুল বুঝানো। হাত কাটার বিষয়টা একটু পরিষ্কার করে শোনেন। যেহেতু বললাম আসলে এই অসারিকতু ফাকতাউ আইদিয়াহুমা, এই আয়াতের তাফসিরে এসেছে হাত কিন্তু সব চোরের কাটা যাবে না। চুরি হলো দুই প্রকার। জোরে বলেন, কয় প্রকার? চোর দুই প্রকার। একটা চোর হলো অভাবে চুরি করে, আর একটা চোর স্বভাবে চুরি করে। একটা হলো অভাব, আর একটা হলো, আচ্ছা বলেন তো আপনাদের এই লাহিরিতে আলু চোর, বেগুন চোর, মরিচ চোর, তারপরে ধান চোর, এরকম 2-4 জন চোর নাই? আচ্ছা বলেন তো এই চোরগুলো কি অভাবে চুরি করে না স্বভাবে? না, স্বভাব না, এটা হলো অভাব। বাড়িতে খাওয়ার ভাতের চাল নাই, হাট করার টাকা নাই, ওরা চুরি করে। এদের চুরি করার কথা কিন্তু হাত কাটার কথা আল্লাহ কোরআনে বলেনি। আল্লাহ বলেছে যারা অভাবে আছে এদের 5টা বিষয়ের নিরাপত্তা দিতে হবে: বাসস্থান, খাদ্য, শিক্ষা, চিকিৎসা, তার নিত্য প্রয়োজনীয় যত বিষয় আছে সবগুলো তাকে দেওয়া হবে। তার মানে বোঝা গেল ঠাকুরগাঁও জেলার যত চোর আছে এদেরকে ভাত তরকারি খাবার দিলে এরা কেউ চুরি করবে? তাহলে এখন কথা হাত কাটা পড়বে কার? যারা স্বভাবে চুরি করে। বলেন তো ওই সচিবালয়ে বসে থেকে কলমের ঘুতো মারিয়ে কোটি কোটি টাকা যারা চুরি করে এরা অভাবে চুরি করে না স্বভাবে চুরি করে? এমপি মন্ত্রী হয়ে যারা টাকা চুরি করে বিদেশে নিয়ে যায় ও অভাবে করে না স্বভাবে করে? তার মানে